নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আগামী 22শে আষাঢ় ইংরাজি 7ই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার দিন ভুল করেও মুখে তুলবেন না এই 3টি খাবার বা সবজি, নয়তোবা দুঃখ আপনাদের সংসারে নেমে আসতে পারে। দুঃখ আপনারা ভুল করেও এই 3টি সবজি মুখে তুলবেন না, তাহলে কিন্তু নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন। তবে কোন সবজিটি আপনারা মুখে তুলবেন না পবিত্র রথযাত্রার দিন, সেটি জানার পূর্বে আমরা জেনে নেব এই পবিত্র রথযাত্রার দিন এমন বেশ কিছু কিছু কাজ রয়েছে, সেগুলি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে অবশ্যই আপনারা সর্বকর্মে সফলতা পাবেন এবং নিশ্চিতভাবে আপনারা কিন্তু অপার সৌভাগ্যের অধিকারী হতে পারেন। আপনারা যদি চরম সৌভাগ্যের অধিকারী হতে চান, তাহলে জীবনে সব দিক থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পেতে চান, তাহলে অতি অবশ্যই পবিত্র রথযাত্রার দিনে বাড়িতে যদি আপনাদের প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা ছবি থাকে, তাহলে ওনার পুজো আরাধনা করুন। এর ফলে আপনারা অপার সৌভাগ্যের অধিকারী হবেন। তবে যদি আপনাদের গৃহে প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি না থাকে, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন। এর ফলে কিন্তু অখণ্ড ভাগ্যের অধিকারী হবেন। আপনাদের জীবনে আসতে বাধ্য এবং সেই সঙ্গে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন সাদা বাতাসা, মিছরি এবং তুলসী পাতা। বন্ধুরা, আপনারা এই 3টি জিনিস দিয়ে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করতে পারেন, তাহলে আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন তথা রাতারাতি আপনারা ধনবান হয়ে উঠবেন। প্রভু জগন্নাথ দেবও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও অশেষ কৃপার বন্ধুরা আপনাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এই সকল প্রত্যেকটি বিরাজ করবে এবং বৃদ্ধি পাবে। এবং আপনারা যে তুলসী পাতা এবং মিছরি ও বাতাসা প্রভুকে নৈবেদ্য হিসাবে নিবেদন করেছিলেন, সেটি পুজো আরাধনা হয়ে যাবার পর প্রসাদ হিসাবে অবশ্যই পরিবারের সাথে বিতরণ করবেন। এর ফলে আপনারা সারা জীবন আপনাদের নিজেরাই দেখবেন আপনারা সুস্থ সবল নিরোগ হয়ে দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন। বন্ধুরা, এরপর জেনে নেব কোন সেই 3টি সবজি যদি আপনারা ভুল করেও মুখে তোলেন এই পবিত্র রথযাত্রার দিন, তাহলে সংসারে কিন্তু দুঃখ নেমে আসতে পারে। বন্ধুরা, আপনারা যদি ভুল করেও এই 3টি সবজি মুখে তোলেন, তাহলে একের পর এক আর্থিক সমস্যা, পারিবারিক সমস্যা আপনাদের জীবনে নেমে আসতে বাধ্য। বিশেষ করে প্রভু জগন্নাথ দেব আপনাদের উপর অত্যন্ত অসন্তুষ্ট হবেন, যার ফলে জীবন থেকে সুখ, শান্তি, সমৃদ্ধি এই সকল কিছু কিন্তু নষ্ট হয়ে যাবে। এর ফলে চরম দুর্ভাগ্যের কবলে আপনারা কিন্তু নিজেরাই জড়িয়ে পড়বেন, তা প্রভু শ্রী জগন্নাথ দেবের ক্রোধের কারণে। এর সাথে সাথে জানিয়ে দেব যে এমন 3টি খাবার বা সবজির ব্যাপারে যেগুলি যদি আপনারা পবিত্র রথযাত্রার দিন খাবেন না, যদি না খান আপনারা কী যে সৌভাগ্যের অধিকারী হবেন। সবার প্রথমে বলবো সবুজ কিংবা লাল শাক, বিশেষ করে কলমি শাক, পুঁই শাক এগুলো খাবেন না ও পটল খাবেন না। কারণ জগন্নাথ দেবের স্নানযাত্রা করে প্রভু জগন্নাথ দেবের জ্বর হয়, তখন প্রভু জগন্নাথ দেব কলমি শাকের শয্যায় ও পটলের বালিশ মাথায় দেয়। তাই শুভ রথযাত্রার দিন এই পটল ও কলমি শাক খাওয়া উচিত নয়। বন্ধুরা, আপনারা যদি এই নিয়মটি মেনে চলেন, তাহলে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। উচ্ছে, করলা, নিম পাতা এই জাতীয় খাবার খাবেন না পবিত্র রথযাত্রার দিন, কারণ প্রভু জগন্নাথ দেবের রথটি তৈরি হয় নিম কাঠ দিয়ে। এই পবিত্র রথযাত্রার দিন নিম ও উচ্ছে যে
কোনো তেতো খাবার খাবেন না, তাহলে প্রভু জগন্নাথ অসন্তুষ্ট হবেন। আর আপনি যদি এই নিয়মটি পালন করেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা লাভ করবেন এবং আপনার জীবনে সাফল্য আসবেই প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে। জয় জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ।